সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম। ওং নমো শিবায় নমো নমঃ। ওং নমো শিবায় নমো নমঃ। ওং নমো শিবায় নমো নমঃ। ভোলেনাথ ভোলেনাথ হে ভোলেনাথ তুমি প্রভু ভোলেনাথ হে ভোলেনাথ। হে পিনাকি দেবী শঙ্কর জগতের কল্যাণময় কর্তা তুমি, জগতের সবাইকে তুমি যেমন করে মঙ্গলে রেখেছো প্রভু, তোমার চরণ তলে নিত্য নিত্য বেল্ল পত্র পুষ্প দিয়ে মনের ব্যথা বেদনা সবই কিছু উজাড় করে দিয়ে শুধু বলি প্রভু তুমি সবাইকে মঙ্গল করে রেখো প্রভু, সবাইকে মঙ্গল করে রেখো। সর্ব পাপ তাপ হর, সর্ব পাপ তাপ হর, হে মহাযোগী দিবাগর। সর্ব পাপ তাপ হর, সর্ব পাপ তাপ হর, সর্ব পাপ তাপ হর, সর্ব পাপ তাপ হর, সর্ব পাপ তাপ হর। সর্ব পাপ তাপ হর, হে মহাযোগী দিবাকর, হে মহাযোগী দিবাকর। তুমি তো দয়ার সাগর, সবার দয়া করো, আমি পতিত রইলাম আমায় কৃপা করো। তুমি তো দয়ার সাগর, সবার দয়া করো, আমি পতিত রইলাম আমায় কৃপা করো। তুমি প্রভু আছো জানি, তুমি প্রভু আছো জানি, দাও দেখা দাও। সর্ব পাপ তাপ হর, 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 হে মহাযোগী দিবাকর, হে মহাযোগী দিবাকর, দিবাকর। হে মহাযোগী। কত সুন্দর নীলাকাশ, তাই না? কত সুন্দর নীলাকাশের বুকে উড়ে যায় কত না ঝাঁকে ঝাঁকে পাখি। ওই তো ওই নীল সরোবরের জলে কত রাজহংস রাজহংসী করেছে খেলা, আহারে দেখে মন শুধু আনন্দে ভরে যায়। এই প্রাকৃতিক পরিবেশে নিজেকে হারিয়ে যেতে ইচ্ছে করছে, মনে হয় আমি যদি পাখি হতাম, আমি পাখনা মেলে উড়তে 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 নীলাকাশের বুকে উড়ে বেড়াতাম, আমিও যেন নীড়ের সন্ধানে। এই মিছে ভাবনাগুলো আমি কেনই ভাবছি আমি নিজেকে বোঝাতে পারছি না। আরে বাবা আমি তো এসেছি স্নান কার্য করতে, এখন বিলম্ব করে কি লাভ বলো তো? আমাকে স্নান কার্য সমাপন করে রাজবাড়ি ফিরতে হবে, কারণ
কারণ আমার জন্য রাজবাড়িতে অনেকগুলো কাজ অপেক্ষা করিয়াছে না, না গেলেই কাজগুলো তো হবে না। তাই বিলম্ব না করে এখন আমি স্নান করতে ঝাঁপ দেব নীল সরোবরের জলে জলে জলে। বাবা, নিত্য নিত্য স্নান করতে আসে এত অপরূপ দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখিনি। আজকে এত সুন্দর অপরূপ দৃশ্যগুলো, এই প্রাকৃতিক পরিবেশে নিজেকে যেন হারিয়ে যেতে ইচ্ছে করছে। কেন? স্নান করতে করতে সম্মুখ দিয়ে একটা সুন্দর কোকিল পক্ষে উঠতে উঠতে গেল, কিন্তু আমার সামনে এটাও একটা কি ফেলে দিয়ে গেছে, আমি তো বুঝতে পারছি না। আমাকে তো ভাবতে অবাক লাগছে। আমি কি সত্যি সত্যি দেখছি না আমি স্বপ্ন দেখছি? আমি বুঝতে পারছি না তো। আমার প্রিয়া, হ্যাঁ আমার প্রিয়া আমার কাছে পত্র পাঠিয়েছে, তাও দেখেছো কাকে না কোকিলকে দিয়ে। ভাবা যায় আমার আমার প্রিয়া পত্র পাঠিয়েছে, আমার প্রিয়া পত্র পাঠিয়েছে। কি লিখেছে একবার পাঠ করে দেখতে হবে। প্রিয়া লিখেছে বলতে কথা না, আমার প্রিয়া লিখেছে প্রণাম পূর্বক নিবেদন মৃদং। হে প্রাণবল্লভ, বহুদিন হেরি নাই তব শ্রীচরণ। চাকুরিকে প্রিয় হয় আপনার, কি দুঃখে ছাড়িলে না দেশ সুখ সংসার। পদ্মবনে ভ্রমর নেই মধুকে বা খাবে, স্বামী বিনে স্ত্রী লোকের মনকে বুঝিবা বাবা। আচ্ছা শিবের দোহাই দিলাম, পত্র পেয়ে যদি নাথ গৃহেতে আসিবে, তব দাসী বিষ খেয়ে প্রাণ তুচ্ছ। হে প্রিয়া, আরে প্রিয়া তুমি কি পাগল হয়েছো? আরে কেন বুঝতে পারছো না? আমিও তো একটা রক্তে মাংস করা মানুষ, আমারও মন বলে কিছু না কিছু একটা বস্তু আছে। তুমি যদি এমন করে ছেলে মানুষই করো, তুমি যদি এমন করে পাগলামো করো, আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি কেন বুঝতে পারছো না? তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও, আমার জীবনের পৃথিবীটা অন্ধকারময় হয়ে যাবে। না না প্রিয়া, আমি তোমাকে আমার জীবন থেকে হারিয়ে যেতে দেব না। যতক্ষণ এই দেহে প্রাণ আছে, আমার নিজের জীবনের বিনিময় হলো আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। হ্যাঁ, তাই তুমি যখন চেয়েছো আমাকে তোমার কাছে যেতে হবে, তো আমি মহারাজের কাছে গিয়ে ছলে বলে কৌশল করে ছুটি আদায় করে নেব। হ্যাঁ, তাই এখন আমি কোনো কিছু না চিন্তা ভাবনা করে একটাই চিন্তা মাথায় নিয়ে ঘুরবো, কবে ছুটি পাবো, কখন ছুটি পাবো, কখন আমার প্রিয়ার কাছে যাব, এই চিন্তাধারা নিয়ে এখন আমি ছুটে যাব মহারাজের কাছে। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम नमः शिवाय शांताय करुणाताय तबे निवेदयामि चात्मानान्तं गति परमेश्वर। ओम देव देव महादेव महायोगी महेश्वर सर्व पाप हरं देव मकराय नमो नमः। ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। আমার রাজ্যে প্রজাদের পরিচালনা করবার জন্য সওদাগর কাজে নিযুক্ত হয়েছে, অথচ সবাই সওদাগর আসতে এত বিলম্ব হচ্ছে কেন? মহারাজ, এই মৎস্য সওদাগরের প্রণাম নেবেন মহারাজ। কুশলে থাকো সওদাগর, একটু আগে তোমার কথা ভাবছি, তোমার মনে এত দুঃখ কেন? মহারাজ, আমি ব্রতকালে স্নান করতে গেছিলাম, জানেন মহারাজ, স্নান করতে গিয়ে দেখলাম আমি যখন হাতের মধ্যে জল নিয়ে আমি সূর্যদেবকে অর্ঘ্য দিয়েছিলাম, তখন যেন জলের মধ্যে আমার সেই বৃদ্ধা জননীর মুখটা ভেসে উঠেছে মহারাজ। তাই আমার বৃদ্ধা জননীর জন্য মনটা যে বড় বিচলিত, তাই মনটা আমার খারাপ হয়ে পড়েছে মহারাজ। তুমি কতদিনের ছুটি চাইছো মহারাজ? আমি আপনার কাছে 1 মাসের জন্য ছুটি চাইছি। 1 মাস? না না, এত দিনের ছুটি দেওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। মহারাজ,
মহারাজ বিশ্বাস করুন, আমি আমার মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। দয়া করে আমাকে একটি মাসের জন্য ছুটি দিন না মহারাজ। না, আমি কিছুতেই 1 মাসের ছুটি দিতে তাহলে আপনি কতদিনের আমি ছুটি দিতে পারি 1 সপ্তাহ। মহারাজ? মহারাজ আপনি ভালো করে জানেন যে আপনার রাজসভা থেকে আমার স্বদেশে ফিরে যেতে 15 দিনের পথ, ফিরে আসতে আবার 15 দিন। আপনি 1 সপ্তাহের ছুটি দিচ্ছেন মহারাজ, আমি কি করে যাব? এর একটা সহজ উপায় আছে। কি উপায় মহারাজ? আমাদের দক্ষিণে যে সরোবর রয়েছে, ওই সরোবরে 2টি রাজহংস খেলা করছে, ওর একটি পৃষ্ঠে আরোহণ করে তুমি নিমিষের মধ্যে বাড়িয়ে যেতে পারবে। সে কি বলছেন মহারাজ? এটা কিন্তু আমার সত্যি জানা ছিল না। আপনার কাছে এই কথাটা জানতে পেরে আমি খুব খুশি হয়েছি। তাই আপনার আদেশ মতো আমি আপনার রাজহংস নিয়ে আমি আমার স্বরাজ্যে রওনা দিলাম মহারাজ। দাঁড়াও সদাগর, বাড়ি যাবে, কিছু অর্থ নিয়ে যাবে না? আপনার যদি কৃপা হয় তাহলে কিছু অর্থ নিয়ে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি যখন বাড়ি আছো, কিছু তো অর্থের প্রয়োজন। তবে আমার কথা মতো 1 সপ্তাহের মধ্যে তুমি যে বাড়ি থেকে ফিরে আসবে, একটি শর্ত করে বলতে হবে। মহারাজ হ্যাঁ, হ্যাঁ, এই রাজসিংহাসন স্পর্শ করে বলে তবে 1 সপ্তাহের মধ্যে বাড়ি থেকে ফিরে আসবে কি না? সাধারণ আপনার কাছে কোনোদিন কোনো কিছু আমি দুহাত পেতে চাইনি মহারাজ। আজ আমি সাধারণত মাত্র কয়েকটা দিনের ছুটি চেয়েছি, তাও আমার স্বরাজ্যে যাওয়ার অগ্রভাগে আপনার রত্নময় সিংহাসন স্পর্শ করে আমাকে অঙ্গীকার করতে হবে। তাই যদি হয় মহারাজ, রাজ আদেশ পালন করাই তো আমার ধর্ম। আজ আমার স্বরাজ্যে যাওয়ার অগ্রভাগে আপনার রত্নময় সিংহাসন স্পর্শ করে আজ আমি অঙ্গীকার করে যাচ্ছি, আমি ঠিক 1 সপ্তাহের মধ্যে আমি ফিরে আসবো। উত্তম, তোমার কথাবার্তা আদর্শ প্রতি আমি মুগ্ধ হয়েছি সদাগর। তাই বলছি, আমার রাজ ভান্ডার থেকে তোমার প্রয়োজন মতো অর্থ নিয়ে যাবে, কেমন? হ্যাঁ শোনো সদাগর, প্রত্যেকের মায়েরা ছেলে কখন বাড়ি আসবে মা বসে বসে থাকে, সেই জন্য বলছি আমার রাজভবন থেকে কিছু ফল নিয়ে যাবে, কেমন? আমি এখন বিশ্রাম কক্ষে যাচ্ছি। আসুন মহারাজ, আসুন। ভাবা যায় ছুটি আমি পেলাম তো। আরে বাবা, ছুটি আমি পেলাম তো। না না, সত্যি সত্যি ভাবতে অবাক লাগছে যে আমি সত্যি এত সহজে যে ছুটিটা পেয়ে যাব, আমি সত্যি স্বপ্নেই ভাবতে পারিনি। এখন আমি আমার প্রিয়ার কাছে যাব। ইস, কি যে মনে পড়ছে যেটা আমি কাউকে বলে বোঝাতে পারছি না। আরে বাবা, জীবনের যতগুলো কথা ছিল না সব আমার মনে যাও। হ্যাঁ, মনে পড়ছে ওই সেদিনের কথা, যেদিন আমি আমার প্রিয়াকে অগ্নি সাক্ষী রেখে 7 পাকে বন্ধনে বেঁধে আমি আমার ঘরে এনেছিলাম প্রিয়াকে। ও বাবা, আমার ঘরে সেদিন কত আনন্দ, খাওয়া দাওয়া, নাচ গান, হই হুল্লোড়, কত নাকি হয়েছিল। আমি কোথাও ছিলাম না, আমি একটা জায়গায় ছিলাম, সেটা হলো আমার প্রিয়ার কাছে। আমার প্রিয়ার সাথে কত গল্প করেছি, কত মজা করেছি, কত আনন্দ করেছি, কত কথা বলেছি। শেষ বেলায় আমার প্রিয়া রেগে গিয়ে আমাকে বলছিল, এই ছেড়ে দাও না। আমি বলেছিলাম, আমি তোমাকে কোনোদিন আমি আমার প্রিয়াকে সেদিন জড়িয়ে ধরে একটাই কথা বলেছিলাম, তোমার এত ভালোবাসা আমার মেটে না তো আশা, মনে হয় আরো কিছু বলবো। কি আরে বাবা, তাকিয়ে আছো কেন? কি করে তোমায় আমি ভুলবো? কি করে তোমায় আমি ভুলবো? এত ভালোবাসা মেটে না তো আশা, এত ভালোবাসা মেটে না তো আশা, মনে হয় আরো কিছু বলবো। কি করে তোমায় আমি ভুলবো? কি করে তোমায়
আমি ভুলবো। না বলা যতই কথা হৃদয়েতে আছে গাথা, না বলা যতই কথা হৃদয়েতে আছে গাথা, এ হৃদয় তোমার জন্য মানব না কোনো কথা, শুনবো না কোনো কথা, তুমি আমি প্রেম দোল দলবো। ঠিক বলেছি? ঠিক বলেছি? কি বলছো না কেন গো? এই বলো না, এই বলো না। কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। এত ভালোবাসা মেটে না তো আশা, এত ভালোবাসা মেটে না তো আশা, মনে হয় আরো কিছু বলবো। কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। हंस खेलुची गो, हंस खेलुची गो, माने सरोवरे हंस खेलुची गो। हंस खेलुची गो, हंस खेलुची गो, माने सरोवरे हंस खेलुची गो। हंस पिष्टी सदा करो যতনে বসলো, উজনি নগরে গিয়া দিলা দর্শন, জননী চরণে সাধু প্রণাম করিল। ধনইছে বিশ্বনাথ জোড়ে দুই কর, শিক্ষা গুরু চরণে মোর কোটি নমস্কার। এও ত্রিলক্ষণী সবে শঙ্খ ধ্বনি কর। হরি বল, হরি বল, হরি বল। আমার তো বাবা সুজন রাজবাড়িতে চাকরি করে, কেমন আছে, কোথায় আছে, একবার কি বৃদ্ধা জননীর কথা মনে পড়েনি রে বাবা? তুই একবার কি বৃদ্ধা জননীর কথা মনে পড়েনি রে বাবা? ও সুজন রে, একবার এসে দেখে যারে আমি কত সুখে আছি। ও সুজন রে, বেঁচে আছি কিনা মরে গেছি সুজন, বেঁচে আছি কিনা মরে গেছি। একবারে সে দেখে যারে কত সুখে আছি। ও সুজন রে, মাস 10 দিন দেখেছি জোঠোরে, 10 মাস 10 দিন দেখেছি জোঠোরে। সেই মাকে ভুলে গিয়ে এলি না তুই ঘরে। এ ও সুজন রে,
বাবা সুজন। ওই তো যেন এই আদর মাখানো মা ডাক। মায়ের এই আদর মাখানো ডাকটা আমি কতদিন শুনিনি। আজকে এই আদর মাখানো এই নামটা শুনে, এই ডাকটা শুনে আমার মনটা আনন্দে ভরে গেছে। আমি একবার সাড়া দিয়ে দেখি মা বুঝতে পারেন কিনা। মা, বাবা সুজন। মা, এই তো সুজনের কণ্ঠস্বর মনে হচ্ছে না? আরেকবার ডাক দিয়ে দেখি, বাবা সুজন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। মামা গো মা, তুমি আমার মা। তোমার চরণ আমার স্বর্গ। বাবা সুজন, ও মা, বাবা সুজন। জননী জন্মভূমিশ্চ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী স্বর্গাদপি গরিয়সী। বাবা। জননী জন্মভূমিশ্চ। তুমি হলে আমার মা। বাবা সুজন, বাবা সুজন, তুমি হলে আমার মা। বাবা সুজন। তোমার চরণ আমার কাছে, তোমার চরণ আমার কাছে স্বর্গমর্ত ধরা ধার। বাবা সুজন। তুমি আমার জননী, বাবা সুজন। তুমি আমার জন্মভূমি। হে বাবা, বাবা সুজন। আমি খুব ভালো আছি বাবা। তুই ভালো আছিস বাবা? আমি আছি, খুব ভালো আছি। এতদিন পরে কি বৃদ্ধাজনের কথা মনে পড়লো রে বাবা? এই মনে তো পড়ে। মহারাজ ছুটি না দিলে আমি কি করব বলো তো? হে বাবা, আজকে মিথ্যে কথা বলে আমি ছুটি নিয়ে এসেছি। ঠিক হয়েছে বাবা। যাই বলো আর যাই বলো না কেন। ওমা, বলো। সবাই ভালো আছে? সব জন ভালো আছে, সবাই সবাই ভালো আছে। সবাই যদি ভালো আছে, কিছু কিছু লোক গালে হাত দিয়ে বসছে কেন? ওরা তো চিন্তা ভাবনা করতেছে। আরে আমি বলছি না, আমার মনটা বলছে। আমি বলছি না যে সবাই যদি ভালো আছে, সবাই যদি আনন্দে আছে, তাহলে কিছু কিছু মানুষ গালে হাত দিয়ে বসে আছে কেন? ওরা তো চিন্তা ভাবনা করছে না বাবা। তাহলে ভালো নেই বলো? ভালো আছে, নিশ্চয় কারো না কারো কথা চিন্তা করছে। চিন্তা করছে। হ্যাঁ, তাই বলো। আমারও না একটা চিন্তা হচ্ছে। আবার কি বাবা? ও না, মানে ইয়ে খিদে পেয়েছে, খিদে ও পেয়েছে। খিদে পেয়েছে? আচ্ছা তাহলে আমি খাবারটা নিয়ে আসতেছি। কোথায় যাচ্ছ খাবার আনতে? ওই খাবার আনতে যাচ্ছি। কোথায়? আমি রান্না করে রেখেছি রান্নাঘরে। রান্নাঘরে আছে তো? আছে তো? আচ্ছা, সত্যি আছে? হ্যাঁ আমার রান্নাঘরে সত্যি আছে? আছে, সত্যি? সত্যি রান্না করে রেখেছি বাবা। না, রান্নার কথা বলছি না আমি। তাইলে রান্নাঘরে আছে? ও বিড়াল বাচ্চাটা আমার বাড়িতে আছে না, দেখছি নাকি? বিড়াল বাচ্চা কি? তাহলে রান্নাঘরে আছে কিনা বলো না। মানে বিড়াল বাচ্চা থাকে আমার রান্নাঘরে, বিড়াল না, আমি- তাহলে কি? আমার রান্নাঘরে নেই। তো রান্নাঘর কে বলছিস বাবা? মা, সবাই বুঝতে পারছে, তুমি কি বুঝতে পারছো? আমি কিন্তু বুঝতে পারছি না রে বাবা। আমার রান্নাঘরে আছে কিনা বলো না। আমি একটা বিড়াল বাচ্চা ধরে লেছি। না, না, আমার বিড়াল দরকার নেই। তাইলে মাকে কি করে যে বলি, মানে আমি তোমার ইয়ে আর কি, রান্নাঘরে আছে তো? তুই তো আমার ছেলে, একটু খুলে বল না বাবা। আমি তোমার ছেলে, মানে তোমার যে ইয়ে আছে তো রান্নাঘরে? মানে কার কথা বলছিস বাবা? ওই যে থাকে। ও নুনু, আরে কার কথা বলছিস একটু বল না। সবাই বুঝতে পেরে গেছে, তুমি তাকিয়ে দেখো। ও তাইলে ও বৌমার কথা বলছি। বাবা, বাবা সুজন, বৌমার কথা বলছি। তাহলে একটু খুলে বললে হতো না বাবা? এখানে বলছি খালি চকর বকর হচ্ছে, আমি ভাবছি রান্না বাড়ি আমার বিড়াল কাচ্চা খেয়ে গেল। মা, তুমি খুলতে বলছো, আমি খুলতেই পারছি না। ও বাবা সুজন, বাবা সুজন, তো বলো। বৌমা না বলবো নাকি বাবা? হ্যাঁ, বলো। মন খারাপ করবি না তো? তাহলে বলছি শোন বাবা। সুজন রে সুজন, তোরে আমি কই, বৌমা গেছে বাবার বাড়ি, আমি ঘরে রই। সুজন রে
সুজন রে সুজন তোরে আমি কই, বৌমা গেছে বাবার বাড়ি আমি ঘরে রই সুজন রে। তুই থাকি রাজবাড়িতে 12 বছর গিয়া, তোর জন্য মনটাই আমার করেছে হিয়া সুজন রে সুজন তোরে আমি কই, বৌমা গেছে বাবার বাড়ি আমি ঘরে রই সুজন রে। ও বাবা সুজন, বৌমা না বাবার বাড়ি চলে গেছে। আসল কথাটা কি জানো, আমার কপালটাই খারাপ। না না, আমার কপালটাই খারাপ। কেন, তোমার কিসে খারাপ হলো? তুই যদি থাকি রাজবাড়িতে, বৌমা থাকবে কোথা ঘরে, ওকে মন খারাপ হয়েছে, আমি একটু বাপের বাড়ি চলে যাই, পাঠিয়ে দিয়েছি। তা আমি যে আমার কপালটা খারাপ কেন বললাম বলো তো? কেন বাবা? 12 বছর পরে বাড়িতে এলাম, হ্যাঁ, তোমার বৌমা নেই। এই জন্য বাবার বাড়ি গেছে, তুইও শ্বশুর বাড়িতে অনেকদিন যাই, একসঙ্গে চলে এসে বাবা নুনু রে, আমি শ্বশুর বাড়ি যাবো, টাটা। ও বাবা সুজন ঘুরিয়া এদিকে। তুমি তো যেতে বলছো, আরে কথাটা কইয়া সাথে সাথে কথা শ্বশুর বাড়ি চলে আলি। তুমি যেতে বলছো। ও আমি কইছি না, তাহলে করিসু কোকিলা কুহু কুহু পাপিয়া পিউ পিউ, কোকিলা কুহু কুহু পাপিয়া পিউ পিহু, নদীতে জল আনিতে যায় ও সুজন রে, নদীতে জল আনিতে যায়। কোকিলা কুহু কুহু পাপিয়া পিউ পিউ, কোকিলা কুহু কুহু পাপিয়া পিউ পিউ, নদীতে জল আনিতে যায় ও সুজন রে, নদীতে জল আনিতে যায়। ও বাবা সুজন, নদীর ঘাটে না জল আনতে গেছি। আমিও সেটাই ভাবছি যে আমার প্রিয়া আমাকে ছেড়ে বাবার বাড়ি কখনো যায়নি। আমার ভাবতে না অবাক লেগেছিল। বাবা সুজন জল আনতে গেছে, আমাকে দেখেছো মা, কি গরমটা না পড়েছে বলো তো। হ্যাঁ ননু রে, মা দেখো গরম, এই গরম অবস্থায় হ্যাঁ। শরীর যখন গরম হয়ে যায়, সামনে যদি জল থাকে, আচ্ছা কেউ জলে নামবে না আর বসে থাকবে? না না জলে নেমে যাবে। মা আমি একটু জলে নামি, না মানে ওই পুকুর ঘাটে, না না নদীর ঘাটে। হ্যাঁ ওই নদীর ঘাটে। ও বাবা সুজন, মানে কোয়ার সাথে সাথে চলে এলো আর কি। মা গরম লাগছে। ও বাবা সুজন, কি হলো? ওই যে আমার ঘরে একটা গোয়াল ঘর আছে জানিস, আছে জানি। দেখিস বাহ, ওই যে গোয়াল ঘরে না একটা বাঘ ছিল। ও সুজন রে কি কইবা দুঃখের কথা রে, 7 দিন আগে তো বৌমাকে তো বাঘে তো খাইয়া গেছে রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাঁদতে হবে না, ওঠো। বাঘটা কোথায় ছিল? ওই যে একটা গোয়াল ঘরে না, গোয়াল ঘর একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলে একটা বাঘ ছিল, বৌমাকে টপাস করে খেয়ে দিয়েছে। কতদিন আগে? ওই 7 দিন আগে। 7 দিন আগে। আচ্ছা মা, তুমি মা, হ্যাঁ তুমি শিক্ষিতা, তুমি বুদ্ধিমতী, হ্যাঁ, বল। তোমার কথা বলার ধাঁচ আলাদা, ধরন আলাদা। হ্যাঁ বলো। এবার একটা কথা আমাকে বোঝাও তো মা। আবার বলো। 7 দিন আগে যাকে বাঘ ধরে খায়, হ্যাঁ গতকাল কি করে চিঠি লিখে পাঠায়? হাই কি কথা, কি বাবা। জননী হয়ে কেন কহিছ মিথ্যে কথা? এরপর যদি একটা বলবে মিথ্যে কথা, তোমার সন্তান হয়ে আজ দিব্যি দিচ্ছে, খাবে তুমি সন্তানের মাথা। বাবা সুজন, বাবা সুজন, এত দেব দেবী থাকতে থাকতে বাবা তুই নিজের মাথাটা খাইয়ে দিলি। বিশ্বাস করো তুমি, বিশ্বাস করো মা, আমি একথা বলতে চাইনি, কিন্তু আমার সত্যি কথা বলে তোমার বৌমাকে কেন তুমি দেখাচ্ছ না, কেন সত্যিটা বলছো না, কেন মিথ্যেগুলো বলছো? বাবা শুন, বৌমা কিন্তু বাপের বাড়িও যায়নি, নদীর ঘাটে জল আনতেও যায়নি, বাঘেও খায়নি। তাহলে কোথায় আছে
ওই বিন্দুকার ঘরে মা ষষ্ঠী পূজা করছে রে বাবা। মা বিন্দুকার ঘরে মা ষষ্ঠীর মা ষষ্ঠী পূজা করছে রে বাবা। যে বংশে কখনো কোনোদিন ভোলানাথ ছাড়া অন্য কারোর পুজো হয়নি, সে সংসারে আজ ষষ্ঠীর পুজো হচ্ছে। কেন হচ্ছে মা? বাবা সুজন, আমার তো মহাদেবের ভক্ত, আমরা জানি, কিন্তু আমি তো ঠাকুমার ডাক শুনতে পাইনি। মা তুমি তো বাবা ডাক শুনতে পাওনি, সেও মা ডাকতে শোনে, সেই জন্য আমি অনুমতি দিলাম মা ষষ্ঠী পূজা করো। দিলে আমার লাথি বা লাথি। এটা সত্য? মা ষষ্ঠীর পুজো করলে আমাদের বংশে বংশপ্রদীপ আসবে তো? আরে বাবা, এটা যদি সত্য হয়, আমি সবার সামনে আজকে আমি কথা দিলাম, যদি সত্যি মা ষষ্ঠীর পুজো করলে আমার বংশে বংশপ্রদীপ আসে, আমি সেই দিন সবার কাছে ভোলানাথের পুজো ছেড়ে ঘটা করে করব মা ষষ্ঠীর পুজো। হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমার ছেলে হয়ে আজ তোমাকে আমি কথা দিলাম। তবে আমার মনের একটাই বাসনা, সত্যি বলছো কি মিথ্যে বলছো আমি মনকে বিশ্বাস করাতে পারছি না মা। তাই তুমি একটিবার আমাকে দেখিয়ে দাও, না হলে আমি সত্যি বিশ্বাস করতে চলে পারছি আয়, না। চলে আয় আমার সঙ্গে, চলে আয় বাবা। চলো। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দেব, জেলে করব নিবেদন। আমার পূজা বেলা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দেব, জেলে করব নিবেদন। আমার পূজা বেলা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। এই তো আমার বৌমা মা ষষ্ঠী পূজা করছে। বাহ, 7 দিন আগে আমি কি কইলি, ওই তো আমার বৌমার কি করছে, 7 দিন আগে চির করে লেখা পাঠিয়েছে। বাহ, তোর খুব সুন্দর বিদ্যা জননীর কথা, আমার ছেলের কথা মনে পড়লো না, চির করে গেছে। আচ্ছা, যদি আমার ছেলের কিছু যদি হয়ে থাকে, তোকে এইখানে ঘোল ঢেলে মাথা করো। ও বাবা সুজন, বাবা তো আগে চলে আসছেন। মা, তুমি তো আমাকে পেছনে পেছনে আসতে বলেছো। আমি কি বলেছি, একটু সরে দাও বাবা। ওই যে দেখা যাচ্ছে না, এটা তোমার বৌমা? মানে কি? ওই তো দেখা যাচ্ছে তোর আমার ঘরে বৌমা মা ষষ্ঠী পূজা করে। আচ্ছা বলো তো, কারোর পেছন দিক দিয়ে দেখলে চেনা যায় যে ওটা সে বলে? এ আমি চিনতে পারি, তুই চিনতে পারবি? আমি কতদিন আগে দেখেছিলাম একটু রোগা রোগা ছিল, আজকে একটু ভারী হয়ে গেছে, বুঝতে পেরেছি। দেখ, আচ্ছা বাবা ননু রে, কাছে যাবি না, কথা বলবি না, দূর থেকে দেখে চলে আসবি। কেন? ওই যে মা ষষ্ঠী পূজা করছে না, আমিও ষষ্ঠী পুজো করবো? না না, আমার বৌমা করবে, এই জন্য দূর থেকে দেখে চলে আসবে। না না, কাছে যাওয়া যাবে না, কথা বলা হবে না। এটা তো তুমি আগে বলতে, তাহলে দেখো না আমি এখানে থাকবো, কোথাও যাবো না। বাবা ননু রে, আমি এখানেই থাকবো। এইখানে থাকলে হবে, মা দূর থেকে নয়, দূর থেকে। দূর থেকে দেখে চলে আসবি। আর তোর জন্য না আমি একটু রান্না বান্না ভালো করে করে রাখছি। রান্না করতে হবে না, তুমি আমার জন্য একটু পায়েস বানাবে যাও। আচ্ছা ঠিক আছে বাবা সুজন রে, এ বৃদ্ধা জননীর কথা মনে রাখো রে বাপু, এ ভগবান। কথা বলা হবে না, দেখা করা হবে না, তাহলে আমি বাড়ি এসেছি কেন? বেছে বেছে আমি কপাল করে একটা মা পেয়েছি। সত্যি আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, আমার মায়ের মতো যেন আর কারোর মা না হোক। ভাবা যায়, কথা বলা হবে রে, কথা এরকম হয়। দেখি মহারানীর ব্যাপারে। তোমরাই আমার ঘরটাকে ভাঙছো না?
না মানে মানে আমি মানে চলে এসেছি আমি বাড়িতে, ঢুকে পড়েছি। কাকে বলছি কে শুনছি রে বাবা? আমি না তোমাকে সত্যি সত্যি অনেকটা বেশি ভালোবাসি। না মানে তোমাকে আমি কিনে দেবো, মানে এখন আনিনি, পরে কিনে দেবো জিনিস যা চাইবে। রেগে গেছি মনে হচ্ছে নাকি? রাগানো, শুধু রাগানো এ তো অনেকটা বেশি। তবে হ্যাঁ, এটা মানতে হবে, আমার প্রিয়া রাগলে না মনে রূপসী রূপসীর মতো লাগে। সাত করে আমি রাগাই তো ওকে। তারপর যখন বেশি রেগে যাবে, মুখটা এরকম ফুলে যাবে, বাবা কত কথা বলতে হবে, কত আদর করব। রূপসী দোহাই তোমার, তোমারই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। এই করবে তো নাকি? রূপসী দোহাই তোমার, তোমারই চোখের পাতায়, রূপসী দোহাই তোমার, তোমারই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো, আমাকে কাজল লতার কালি করো। ও চোখে কতই মধু, কেন যে শুধুই শুধু, ও চোখে কতই মধু, কেন যে শুধুই শুধু, করো না তোমার চোখের বালি করো। রূপসী দোহাই তোমার, তোমারই চোখের পাতায়, রূপসী দোহাই তোমার, তোমারই চোখের, আমাকে কাজল লতার কালি করো, আমাকে কাজল লতার। ভাল লাগে না কিছু জানেন? মানে যার জন্য চুরি করলাম সে যদি চোর বলে চলে যায়, ভাল লাগে? না না, আপনি তো বলে খাল্লাস, বসে খাল্লাস। আমার প্রিয়া নিশ্চয়ই মূর্খ নয়, পড়াশোনা শিক্ষিতা বুদ্ধিমতী, তাকে কেউ বোঝালে বুঝবে এমন মেয়ে নয়। কিন্তু আমি নিজেকে নিজে দোষী হচ্ছি কেন জানেন? আমাকে কেউ বুঝতে চাইছে না। ওরা ভাবছে আমি রাজবাড়িতে অনেকটা সুখে আছি, আনন্দে আছি। পুরুষ মানুষ তো অনেক দুঃখ হলেও, অনেক কষ্ট হলেও বুকটাকে পাষাণের মতো করে পড়ে থাকি, চোখে জল দেখাতে দিই না। নারী হলে অল্পেতে চোখে জল দিয়ে দেয় না, ওরা জানে যে তাদের কষ্ট বেশি, ওরা পুরুষ মানুষের কষ্টটা বুঝতে চায় না। আমিও একটা রক্তে মাংসে গড়া মানুষ, আমারও মন বলে কিছু একটা বস্তু আছে, সেটা কেউ বুঝতে চায় না। কাকে বোঝাবো? আসলে আমার কপালটাই মন্দ জানেন, কোন জায়গায় আমার কপালে মন্দ সুখ লেখেনি। হ্যাঁ, ভগবান হয়তো এই আমার কপালে সুখ লেখাটা ভুলেই গেছে। ওই রাজবাড়িতে ফিরে যাওয়াটাই সবচেয়ে বেস্ট হবে আমার। এখানে পড়ে থেকে আমার কি হবে, কি হবে, কিছু লাভ নেই। আমি রাজবাড়িতেই যাবো। আমি আমন যেন পারি কালো বৈশাখীর ঝড়ে, আমর যেন পারি কালো বৈশাখীর ঝড়ে, সেই মতো সদাগর, সেই মতো সদাগর পড়িল ভূমির
হইল সাধুর পরে আমার ভাজনা পরে কালো বৈশাখী ঝরে কালো বৈশাখী ঝরে কালো বৈশাখী ঝরে। এই তো সুজন মা মা বলে ডাকলো, খাই গেল গো। হ্যাঁ বাবা সুজন, বাবা সুজন, হ্যাঁ এই সুজন কাই গেল গো বাবা। ও সুজন রে মামা বলি কে ডাকি রে। হ্যাঁ ও বাবা সুজন, বাবা সুজন উঠে পড়। তো শ্বশুর ঘরে খাট পালঙ্গ দিয়ে সেটি নাই শুয়া, তুই মাঠে শুয়া পড়ছি। ও বাবা সুজন, সুজনটা উঠে পড়ে। ই বাবা, ও সুজন রে মামা বলি কে ডাকিবে বলি মাসি, রে। মাসি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো? এ আমার ঘরে সুজন রাজবাড়িতে চাকরি করে, বৌমার সঙ্গে দেখা করতে এসে না ওটি কাঠ ফায়া মারিয়ে দিছে, মনে হয় গড়িটা যাইছে রে। সে কি মাসি? তোমার ছেলে কিছুই হয়নি, তোমার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। দেখো ঢোঁ ঢোয়া মাছি উসে আলো, এমাস আমার লড়াইটি দেখো দাল মাসি, মতো করে রে। তোমাকে একটি কাজ করতে হবে। আবার কি কাজ? এক ঘটি জল আর একটি আখন্দ কলা পাতা আনতে হবে। আমি তোমার ছেলেকে ভালো করে দেবো। লিয়াইলে ভালো হবে। হ্যাঁ গো, ভালো করে দেবো। ও ঝেইরি, বলো। এ আমার ঘরে না ছেলের একটু পদতলে দাঁড়াও, আমি ছট করে যাব আর ফট করে আসি। সে কি মাসি? তোমার ছেলের পদতলে থাকতে হবে? তাহলে এই আমি চললাম। ও ঝেইরি তোর চার ভাগে ঘরে বাবু। কি হলো? তো আমি কি চার- করো নাকি? এ না আমার না, চার পা থাকবে? এ না না, তাহলে? দেখ তোর দু পাকে যদি প্রণাম করি আমার দু পা রাগ করবে, ওই জন্য জড়িয়া মুড়িয়ে চার পায়ে করে দিছি। তাহলে ঠিক করে বলো আমি কোথায় আমার থাকবো? ছেলের মাথা ধারে দাঁড়া, ছট করে যাব ফট করে আসবো। হ্যাঁ, তাই ও যাও। সুজন রে মামা বলি কে ডাকিবে রে। ও ঝেইরি, বলো। চাকরি দেই ভগবান ঠাকুর, মাসি, এ ঢোঁ ঢোয়া মাছিগা উসিয়াটে তোমার ছেলের মাথার নিচে রেখে দাও। ও মাথার নিচে এ ঢোঁ ঢোয়া মাছি উসিয়াটে বলে আমি চাপিয়ে দিছি তো। না না, এ বাবা, এ বাবা সুজন উঠে পড়ে বাপত, খালি বউ বউ। ওই ঘটি জল তোমার ছেলের গায়ে ছড়িয়ে দাও। আচ্ছা হোক, আমি তো মূর্খ মাউস গটে গটে কর। বলে জয় মা ষষ্ঠী। এ জয় মা ষষ্ঠী। সে কি মাসি? ভুল বললে হবে না, ঠিক করে বলতে হবে। আচ্ছা গটে বলে গটে। জয় মা ষষ্ঠী। এ জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। আমার ছেলে ও সদা। বাবা সুজন, সুজন। মাসি এই করে বললে হবে না, পুরো ওটাই বলতে হবে। আচ্ছা হোক, বলো আমার ছেলে সুজন আমার ছেলে সুজন যেন বেঁচে ওঠে। যেন মরিয়া যায়। মরলে ভালো। এ না না, দেখো সে আমার বড় ভাই সুরের নাম পড়ে। তোমাকে বলতে হবে আচ্ছা হোক, বিপদে যখন পড়ছি করিঠি আর কি, যেন বেঁচে ওঠে। জন বেঁচে উঠে আমি সুবর্ণের মন্দির তুলে সুবর্ণের মন্দির তুলে দাঁয়ে বাঁয়ে কাঁচা পাকা ডালা ডায়ে দিয়ে বাঁয়ে কাঁচা পাকা ডালা দিয়ে তোমার পুজো করব। তোকে ভুজা খাবিব। বলো তোমার পুজো করব। ও তোমার পুজো, ও তোমার পূজা করব। জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। ওহ এ ভগবান, ও বাবা সুজন, বাবা সুজন। হ্যাঁ সেই বুড়ির জিকে লিয়া পেল নাকি গো। ও সুজন রে মামা বলি কে ডাকিবে রে। ও ঝেইরি গো, ও ঝেইরি। তোমাকে কি বর্ধমান নিয়ে যেতে হবে নাকি? এ তো বাবা সুজন, তোমার বৌমা কোথায়? আবার সব বৌমা। মানে আবার মানে আমি কি আগে বলছিলাম নাকি? আগে বৌমা হিসাবে একটা একটা কত বড় একটা বিপদ হইল। মানে তোমার বৌমার কথা আগে বলছিলাম। আগে না বললে কি হয় রে বাবা, অত বড় একটা বিপদ হইল। আচ্ছা বৃদ্ধা জননীর কথা মনে পড়েনি? পায়েস রান্না হয়েছে, পায়েস রান্না হয়ে গেছে। চলো খেতে দিই। আচ্ছা আমি বুঝতে পেরেছি, তোর মনের খবরটা বুঝতে পেরেছি। বৌমাকে না দেখিস তুই শান্তিতে থাকতে পারবি না। তুই আমার সঙ্গে চলে দুটা দিন থাক, একটু গণক ঠাকুর বাড়ি থেকে আসি, বৌমার সঙ্গে আমি সাক্ষাৎ করি দেবো। আয় বাবা চলো।